বন্ধুরা এখনো অবধি এমন সিনেমা খুব কমই বানানো হয়েছে। যদি জিজ্ঞাসা করো কেন, তাহলে এই সিনেমাটা শেষ হতে দেখলেই বুঝতে পারবে। সিনেমার শুরুতেই আমরা জেনে নামে একটা উকিলকে দেখতে পাই, যে না তার বাবার হয়ে কেস লড়ছে। তার মধ্যে তার বাবা কোনো দোষ না করে জেল খাটছে। আর এরপরে দৃশ্য চলে যায় 1997 সালে। সেখানে জেনার বয়স মাত্র 6 বছর। আর তার বাবা মাইক তাকে নিয়ে একটা দোকানে যায়। সেই দোকানে রাখা একটা হলুদ ব্যাগ জেনার খুবই পছন্দ হয়। মাইকের কাছে এখন টাকা ছিল না, তাই সে জেনাকে প্রমিস করে সে যখনই বেতন পাবে ঠিক তখনই তাকে এই ব্যাগটা কিনে দেবে। কিন্তু তখনই তারা দেখে এক পুলিশ কমিশনার তার মেয়েকে ওই হলুদ রঙের ব্যাগটা কিনে দেয়। মাইক যখন ব্যাগ কিনতে বাধা দেয়, তখন সেই পুলিশ কমিশনার মাইকে খুবই মারে। বেচারা মাইক পুলিশের হাতে মার খেয়ে তার মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসে। এখানে আমরা দেখি জেনা খুবই বুদ্ধিমান ছিল। সে ওই ব্যাগের কথা মাইককে আর একবারও জিজ্ঞাসা করে না। আর এখানে আমরা দেখতে পাই মাইকের একটু মানসিক সমস্যা আছে, আর এই কারণে জেনা তার বাবার বিশেষ খেয়াল রাখে। এরপরে দেখি মাইক তার মাসের বেতন পেয়েছে। আর সে যখন টাকাগুলো গুনছিল ঠিক তখনই সেই পুলিশ কমিশনার মেয়ে চলে আসে। ওই মেয়েটি মাইককে এমন একটা দোকানে নিয়ে যেতে চাইছিল যেখানে কিনা একই রকমের ব্যাগ পাওয়া যায়। মাইক যখন ওই মেয়েটির সাথে ওই দোকানে যাচ্ছিল, তখন ওই মেয়েটি হঠাৎ করেই বরফে পা পিছলে পড়ে যায়। আর উপর থেকে একটা ইট সোজা এসে পড়ে ওই মেয়েটির মাথায়, যার ফলে ওই মেয়েটি সেখানেই মারা যায়। এদিকে মাইক ওই মেয়েটিকে বাঁচানোর জন্য সিপিআর দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই একটা মহিলা তাদেরকে দেখে নেয়। আর ওই মহিলা ভাবে মাইক হয়তো বা ওই মেয়েটির সাথে ভুল কাজ করছে। তাই সেই মহিলা মাইকের বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেন জানায়, যার ফলে মাইককে পুলিশ থানায় ধরে নিয়ে যায়। মাইক এতটাই অবশ, সে তো বুঝতেই পারছিল না পুলিশ তাকে কেন ধরেছে। সে বারবার পুলিশকে বলতে থাকে আমার মেয়ে বাড়িতে একা আছে, আমাকে বাড়িতে যেতে হবে। আর পুলিশ তো তার কথায় বিরক্ত হয়ে তাকে ভীষণ মারে। পরের দিন দেখি চারিদিকে খবর ছড়িয়ে পড়ে যে মাইক পুলিশ কমিশনারের কাছ থেকে বদলা নেওয়ার জন্য তার মেয়েকে খুন করেছে। আর মাইককে নিয়ে যাওয়া হয় সেই দুর্ঘটনার স্থানে, যেখানে কিনা আবার ঘটনাটা রিক্রিয়েট করা হয়। এর মধ্যে সেখানে জেনা তার বাবাকে খুঁজতে খুঁজতে চলে আসে। আর সে যখন তার বাবার এই অবস্থা দেখে, সে দৌড়ে তার বাবার কাছে যেতে চায়, কিন্তু পুলিশ তাকে আটকে দেয় আর তার বাবার সাথে দেখাই করতে দেয় না। আর এরপরে মাইককে জেলে পাঠিয়ে দেয়। আর এই কাজ করার জন্য সেখানকার ওয়ার্ডেন মাইককে প্রচুর মারে। মাইককে সেল নাম্বার সাথে পাঠানো হয়। সেখানে আগেই কয়েকজন কয়েদি ছিল, আর মাইক যাওয়ার পরে তারাও মাইককে মারে। এত কিছু হয়ে যাওয়ার পরেও মাইক শুধু তার মেয়ের কথাই ভাবে। জেলে যারা বন্দি ছিল তাদেরকে বল বানানোর কাজ দেওয়া হয়। আর মাইকের রুমমেট জন সে সুযোগটাই কাজে লাগায়। সে বলের মধ্যে স্মাগলিং করে, আর স্মাগলিং করে সে জেলের মধ্যে একটা গ্যাং লিডার তৈরি হয়। কিন্তু জনের এই রাজা রাজা ভাবসাব অন্য দলের একজন গ্যাংয়ের পছন্দ হয় না। আর এই কারণেই অন্য দলের গ্যাং লিডার জনকে মারতে যায়। কিন্তু মাইক সেটা দূর থেকেই দেখে, আর সে জনকে বাঁচিয়ে নেয়। আর এটা দেখে জন মাইকের উপর ভীষণ খুশি হয়। সে মাইককে বলে, ভাই তোর কি দরকার, শুধু আমাকে একবার বল, আমি তোকে সব এনে দেবো। কিন্তু মাইকের তো কিছুই দরকার নেই, সে শুধু তার মেয়ের সাথে দেখা করতে চায়। কয়েকদিন পরে চার্চ থেকে সে জেলে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেই অনুষ্ঠানে জেনাও এসেছিল। আর সুযোগ পেতে জেনাকে একটা বাক্সের ভেতরে করে জেলের ভেতরে মাইকের কাছে নিয়ে যায়। এতদিন পর মাইক তার মেয়েকে পেয়ে ভীষণ খুশি। সে প্রথমে তার মেয়ের কাছে ক্ষমা চায়, আর তারপরে তার সাথে কি কি হয়েছে সে সব কিছু বলে। এর মধ্যে এক কয়েদি এসে জানায় যে অনুষ্ঠান শেষ, চার্চের বাস চলে যাচ্ছে। আর এরপরে দেখি তাড়াহুড়ো করে এক কয়েদি জেনাকে বাক্সের মধ্যে ভরে সেখানে নিয়ে যাচ্ছিল, কিন্তু বাসের কাছে যাওয়ার আগেই বাস সেখান থেকে চলে যায়। এখন জেনাকে তাদের কাছে রাখা ছাড়া আর কোনো উপায় নেই। তারা জেনাকে তাদের রুমে লুকিয়ে রেখে দেয়, আর জেলের অন্য কাউকে জানতে দেয় না। আস্তে আস্তে মাইকের রুমমেটরাও বুঝতে পারে যে মাইক কাউকে খুন করেনি, কারণ মাইক তার মেয়েকে খুবই ভালোবাসে। তারপরে তো আবার মাথায়ও সমস্যা আছে। সে কি করে অন্য একটা মেয়ের সাথে খারাপ কাজ করে তাকে খুন করতে পারে। এভাবে কয়েকটি দিন কেটে যায়, আর আমরা দেখি মাইকের রুমমেটরাও জেনের সাথে খেলা করতে শুরু করে, আর তারা অনেক ভালো একটা সময় কাটায়। একদিন জেলের ওয়ার্ডেন চারি থেকে আসা বাচ্চাদের অনুষ্ঠানের ছবি দেখছিল, আর সেই ছবি দেখে বুঝতে পারে যে না, জেলের ভিতরে আসলে সে তো বাইরেই যায়নি। তাই সে তখনই জেলের তল্লাশি নেয়, আর সে জেনাকে পেয়েও যায়। আর এরপরে তারা জেনাকে একটা অনাথ আশ্রমে রেখে আসে। বাবাকে ছেড়ে বেচারি জেনার তো কান্না করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। অন্যদিকে দেখি একটা পাজি কয়েদি জেলে আগুন ধরিয়ে দেয়, আর সেই আগুন থেকে সবাই বেরোতে পারলেও ওয়ার্ডেন বেরোতে পারে না। আর এটি যখন মাইক জানতে পারে, তখন সে নিজের জীবনের পরোয়া না করে সেই আগুন থেকে ওয়ার্ডেনকে বাঁচায়। এরপরে ওয়ার্ডেন যখন চোখ খুলে আর সে যখন জানতে পারে মাইক থেকে বাঁচিয়েছে, তখন সে বুঝতে পারে মাইকের সাথে ধোঁকা হয়েছে। ধোঁকা দিয়ে তাকে জেলবন্দি করা হয়েছে। কারণ যে মানুষটা তার মেয়েকে এতটা ভালোবাসে আর নিজের জীবনে পড়া না করে অন্য একজনের জীবন বাঁচায়, সে কি করে একটা মানুষকে খুন করতে পারে। অন্যদিকে জেনা আবার স্কুল যেতে শুরু করে। ম্যাডাম যখন তাকে জিজ্ঞাসা করে সে এতদিন কেন স্কুল আসেনি, তখন জেনা শুধু উত্তর দেয় সে শুধু তার বাবার সাথে দেখা করতে চায়।
এটা শুনে ম্যাডাম বলে, চলো আমি তোমার বাবার সাথে দেখা করাবো। কিন্তু জেনা যখন তার বাবার সাথে দেখা করতে জেলে যায় তখন ম্যাডাম ভীষণ অবাক হয়। জেনাকে দেখে তো মাইক ভীষণ খুশি হয় আর তারা দুজন অনেক কথা বলে। কিন্তু জেনা তার বাবার সাথে দেখা করার পর সে তো তার খাওয়া দাওয়াই বন্ধ করে দেয়, যার ফলে জেনার শরীর আস্তে আস্তে খারাপ হতে শুরু করে আর তাকে হসপিটালে ভর্তি করা হয়। এদিকে দেখি জেনাকে দেখার জন্য জেলের ওয়ার্ডেন আসে। ওয়ার্ডেনকে দেখে জেনা বলতে থাকে, আমাকেও জেলে বাবার মতো আটকে রাখুন যাতে আমি বাবার সাথে প্রতিদিন দেখা করতে পারি। এটা শুনে ওয়ার্ডেনের মন ভীষণ খারাপ হয়ে যায়। সে জেনাকে বলে, তুমি প্রতিদিন স্কুল শেষে তোমার বাবার সাথে দেখা করতে পারো। তার সাথে সাথে ওয়ার্ডেন মাইকের কেসের ফাইলটাও পড়ে আর সেটা পড়েই বুঝতে পারে এখানে মাইককে ফাঁসানো হয়েছে। আর এখানে ওয়ার্ডেন ঠিক করে সে মাইককে সাহায্য করবে। সে তখনই পুলিশ কমিশনারের কাছে গিয়ে মাইকের ফাইলটা আবার ভালো করে দেখতে বলে। আসলে এখানে ওয়ার্ডেন জানতো না এই সব কিছু মাইকের সাথে এই কমিশনারই করেছে। এদিকে জেনা স্কুল শেষে প্রতিদিন তার বাবার সাথে জেলে দেখা করতে আসে। আস্তে আস্তে সেল নাম্বার সাথে সব কয়েদি জেনার বন্ধু হয়ে যায়। জেনা তো জনকে পড়ালেখাও শেখায়। একদিন জেনা তার ক্লাসমেটের একটা ফোন সে জেলে নিয়ে আসে আর সেই ফোন দিয়ে সেই রুমের সবাই তার পরিবারের সাথে কথা বলে। জেলের সবাই এখন পুরো পরিবারের মতো হয়ে গেছে। এরপরে দেখি মাইকের কেসে শুনানি চলে আসে। তবে মাইকের রুমমেট তার আগেই মাইককে পুরোপুরি তৈরি করতে থাকে। তারা সেই ছোট্ট মেয়ের অ্যাক্সিডেন্টটা বারবার করে দেখে বুঝতে পারে আসলে ওই মেয়েটা জমা বরফে পা পিছলে পড়ে যায়। আর পড়ে যাওয়ার সময় সে ভুলবশত একটা দড়ি ধরে টানে আর ওই দড়িতে ছিল ইট বাঁধা। দড়ি টান দিতে সে ইটটা সোজা ওই মেয়েটার মাথায় এসে পড়ে, যার ফলে ওই মেয়েটি সেখানেই মারা যায়। এছাড়া কোর্টে মাইকে আর কি কি প্রশ্ন করতে পারে তার উত্তরও ভালো করে তাকে শিখিয়ে দেয়। কিন্তু যেহেতু মাইকের একটু মানসিক সমস্যা ছিল তাই এগুলো শিখতে তার অনেক কষ্ট হচ্ছিল। মাইকের সাথী কয়েদিরা তাও হার মানে না, তারা দিন রাত মাইককে শেখাতে থাকে। শুনানির আগে পাবলিক উকিল মাইকের সাথে দেখা করতে আসে। সে মাইককে বলে, তুমি যদি তোমার মেয়েকে বাঁচাতে চাও তাহলে সবার সামনে বলবে তুমিই খুনটা করেছো, না হলে কিন্তু কমিশনার তোমার মেয়েকে মেরে ফেলবে। শুনানির দিন কমিশনার মাইকের সাথে ওয়েটিং রুমে দেখা করে আর সে মাইককে অনেক মারে আর বলে, তুমি যদি আমার মেয়ের খুনের দায় না নাও তাহলে আমি তোমার মেয়েকে মেরে ফেলবো। আর কমিশনারের হুমকির কারণে মাইক শুনানির সময় ভীষণ ভয় ছিল। সে সাথে সাথে স্বীকার করে নেয় সেই খুনটা করেছে। এটা শুনে ওয়ার্ডেন বিচারককে বলতে চেষ্টা করে যে মাইকের মানসিক সমস্যা আছে, কিন্তু ওয়ারেনকে কিছু বলতেই দেয় না। উল্টো মাইককে সাজা হিসেবে মৃত্যুদণ্ড দেয়। মাইকের সাজা ডিসেম্বরের 23 তারিখে রাখা হয়, যেদিন কিনা জেনার জন্মদিন। এদিকে মাইকের সাজা শুনে তার সাথে কয়েদিদের ভীষণ খারাপ লাগে আর জেলের সবাই মিলে প্ল্যানিং করে তারা এয়ার বেলুনের মাধ্যমে মাইককে জেল থেকে পালাতে সাহায্য করবে। এই কারণেই তারা সবাই মিলে বেলুন বানানোর কাজে লেগে পড়ে। তারা দিন রাত কাজ করতে থাকে আর জেলার অন্যান্য বন্ধুদের তাদের সঙ্গে নেয়। এদিকে জেনার টিচারও এই কাজে সাহায্য করার জন্য জেনার স্কুলের সবাইকে নিয়ে সে জেলে আরেকটা প্রোগ্রাম করে। আর সুযোগ বুঝে মাইক আর জেনাকে সে বেলুনে তুলে দেয়, কিন্তু বেলুন ওড়ার আগে সেখানে পুলিশ চলে আসে। তবে সব জেলের বন্দীরা মিলে পুলিশদের আটকায়। কিন্তু আমরা দেখি সেই বেলুনটা কিছু দূর ওড়ার পর সেই বেলুনটা একটা কাঁটাতারে বেঁধে যায়, যার ফলে সেই বেলুনটা আর উপরে উঠতে পারে না। তারা যে প্ল্যানিং করেছিল সেই প্ল্যানিং তো আর সম্পূর্ণ হলো না। তবে সেই সুযোগে মাইক তার মেয়ের সাথে তার জীবনের শেষ সূর্যাস্ত দেখে। আর এরপরে দেখি 23 ডিসেম্বর চলে আসে। মাইক তার সঙ্গীদের নিয়ে জেনার জন্মদিন পালন করে। সবাই মিলে জেনার জন্য একটা কেক বানিয়েছিল, তার সাথে সাথে তাকে অনেক উপহারও দেয়। আর এখানে আমরা দেখি মাইক তার মেয়েকে যে কথা দিয়েছিল যে তাকে স্কুল ব্যাগ কিনে দেবে, সেই স্কুল ব্যাগটা তার মেয়েকে দেয়। সেই ব্যাগ পেয়ে তো জেনা ভীষণ খুশি। মাইকের জেলার অন্য বন্ধুরা চান তো একটু পরে মাইককে ফাঁসি দেওয়া হবে, আর এই করে তো তাদের চোখে জলই থামছিল না। কিন্তু তারপরেও তারা জেনাকে এই বিষয়ে কিচ্ছু বলে না। কিছুক্ষণ পর পুলিশ মাইককে সাজা দেওয়ার জন্য নিয়ে যেতে আসে। যাওয়ার আগে মাইক তার বন্ধুদের ধন্যবাদ দেয়। মাইককে যেতে দেখে তার বন্ধুদেরও ভীষণ মন খারাপ হয়, কিন্তু তারাই বার কি করবে। মাইক যাওয়ার আগে শেষবারের মতো তার মেয়েকে জড়িয়ে ধরে। এদিকে জেনা তার বাবাকে যেতে দেখে ভীষণ কান্নাকাটি শুরু করে আর তার বাবাকে ডাকতে থাকে। মেয়ের কান্না শুনে মাইক আর চুপ থাকতে পারে না, সে দৌড়ে জেনের কাছে আসে। সে কান্না করে চিৎকার করে সবার কাছে সাহায্য দিতে থাকে আর বলে, প্লিজ আমাকে আমার মেয়ের কাছ থেকে আলাদা করো না। তার এই আর্তনাদ শুনে তো সেখানে দাঁড়িয়ে থাকা ওয়ার্ডেনের চোখে জল চলে আসে, কিন্তু ওয়ার্ডেনেরও তো আর কিছু করার নেই। আর এরপরে দেখি মাইককে সেই দোষের জন্য সাজা দেওয়া হয় যে কাজটা সে করেইনি। আর 16 বছর পর জেনা পড়ালেখা করে একজন উকিল হয়। আর তার বাবা মাইক যে নির্দোষ ছিল সেটা প্রমাণ করার জন্য সে কেসটা আবারও কোর্টে লড়ে। আর সেই কেস দেখার জন্য ওয়ার্ডেন সহ মাইকের সেই জেলার সঙ্গীরাও ছিল। আর অনেক লড়াইয়ের পর জেনা কোর্টে তার বাবাকে নির্দোষ প্রমাণ করে। বিচারক মাইককে নির্দোষ ঘোষণা করে আর সেই ছোট্ট মেয়ের কেসটা আবার রিওপেন করে। মাইক নির্দোষ ছিল সেটা প্রমাণ হয়, সবাই ভীষণ খুশি হয়। এদিকে দেখি জেনা যখন বাইরে ছিল সে দেখে একটা উড়ন্ত বেলুনের সুতো কাঁটাতারে আটকে আছে। সেই দৃশ্য দেখে জেনার মনে পড়ে যায় তার বাবার সাথে কাটানো শেষ মুহূর্তের কথা। আর এখানেই এই সিনেমাটা শেষ হয়।
বন্ধুরা, এই সিনেমাটা যদি তোমাদের সত্যি একটু মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক তো করতেই পারো।